সাংসালা আইডি ববনো চেঙ্গে রেজাখা হাস্তেনি মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেবনি সাকনি সাক থারজাকবাই লুকুরকনা হামজাকমা বাগৈ লুকুরক বাই kwrwngna বাগৈ হেল্পলাইন নাম্বার সেভ রেজাখা 1905 তাবো অ নাম্বারও কল খাইকেন মন্ত্রী অকরা বাই কাহাম হামিয়া সালাইমান সিনাই হাস্তেনি লুকুরক নিজের বাড়িতে থেকে সেই কাজগুলো সমাধানের একটা রাস্তা তৈরি হবে। সমস্ত কাজ একসঙ্গে সমাধান হয় না, কিন্তু তার একটা রাস্তা তো বেরিয়েছে। কমসে কম মানুষ তো কথা বলতে পারবে, সিএম এর কাছে ওনার সমস্যা তো পৌঁছে যাবে। তো সেটা একটা বড় কমিউনিকেশনের মাধ্যম হবে। তাতে ত্রিপুরার মানুষের যে সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমরা কাজ করছি, সবার সহযোগিতা পাবো। কারণ তার মধ্যে আমরা বিভিন্ন প্রান্ত থেকে যদি কেউ কোনো বিষয়ে পরামর্শ দিতে চায়, সেটাও গ্রহণ করবে সরকার। সেই পরামর্শ যদি যুক্তিসঙ্গত হয়, তো সেগুলোকে সরকারের কাজের মধ্যে প্রতিফলিত হবে। আর তার সঙ্গে সঙ্গে সিএম হেল্পলাইনে যারাই কল করবেন, কোনো বিষয়ে সমস্যার বিষয়ে জানকারি দেবেন, ব্যক্তিগত সমস্যা হতে পারে, সার্বজনীন সমস্যা হতে পারে, তো সেগুলোকে সমাধান করার জন্য কল আসার পর এখান থেকে বিভিন্ন দপ্তরের কাছে রাইট আপ চলে যাবে এবং সেই দপ্তর থেকে তার রাইট আপ আবার এখানে আসবে এবং যারা কল করেছেন তাদেরকে সেই বিষয়ে জানকারি দেওয়া হবে। যদি সে স্যাটিসফাইড হয় তবেই সেই কল বন্ধ করা হবে, না হলে পুনরায় ডিপার্টমেন্টকে পাঠানো হবে এবং যে কল করেছেন বা ফোন করেছেন তার স্যাটিসফ্যাকশনের পরেই সেই কমপ্লেইনকে বন্ধ করা হবে। ও সেটাও মনিটরিং করার জন্য আইটি ডিপার্টমেন্ট থেকে টিম বানানো হয়েছে। কি নাম ওনার? আমি একটা কাজ করি, কারণ আপনি আপনার নামটা আমাকে বলুন। রথীন্দ্রনাথ, না? রথীন্দ্রনাথ, রতীশ দেব। আপনি ডিটেলসটা ওকে লিখিয়ে দিন। আমি এটার মধ্যে 2016-17 যেটা কেস বলছেন আমি ইনকোয়ারি করবো, হ্যাঁ না? ডিটেলসটা